দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা কাটিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে গাজা উপত্যকায় বিরল ও নজিরবিহীন বৈঠকে মিলিত হয়েছে হামাস এবং ফাতাহ। 2007 সালে গাজা থেকে ফাতাহ বিতাড়িত হওয়ার পর এই প্রথম উপত্যকার ভেতরে মাঠ পর্যায়ের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসলেন। কায়রো ভিত্তিক সংবাদপত্র আল শুরুকের প্রতিবেদনে জানানো হয়েছে, এই বৈঠকে হামাসের অস্ত্র নিয়ন্ত্রণ এবং গাজা পরিচালনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কেন্দ্রীয় ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। বিশ্লেষকদের মতে এই বৈঠকটি ফিলিস্তিনি রাজনীতির জন্য একটি বড় ধরনের বাকবদল হতে পারে। হামাসের একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, তারা রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করতে এবং গাজার শাসনভার তাদের হাতে হস্তান্তরের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। অন্যদিকে ফাতাহ প্রতিনিধিরা এবার আলোচনার পরিবেশকে আগের চেয়ে অনেক বেশি গঠনমূলক ও আশাব্যঞ্জক বলে বর্ণনা করেছেন। যুদ্ধের এই সংকটময় পরিস্থিতিতে গাজার শাসন কাঠামোয় ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রত্যাবর্তন এবং সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি সম্মিলিত রূপরেখা প্রণয়নই এখন উভয় পক্ষের মূল লক্ষ্য। যদি এই সমঝোতা সফল হয়, তবে তা মধ্যপ্রাচ্য সংকটে ফিলিস্তিনিদের রাজনৈতিক অবস্থানকে আরও সুসংহত করবে। এর আগে 2014 সালের 23 এপ্রিল গাজা উপত্যকায় একটি বড় ধরনের ফিলিস্তিনি পুনর্মিলন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সে সময় ফাতাহ নেতৃত্বাধীন পিএলও প্রতিনিধি দল গাজায় গিয়ে হামাস নেতাদের সাথে বৈঠক করেন এবং একটি ঐকমত্যের সরকার গঠনে সম্মত হন। যদিও পরবর্তীকালে সেই চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। এছাড়া 2017 সালে একটি বড় সমঝোতা হয়েছিল, তবে সেই আলোচনার বেশিরভাগ অংশই হয়েছিল মিশরের কায়রোতে। সে বছর ফিলিস্তিনি কর্তৃপক্ষের তৎকালীন প্রধানমন্ত্রী রামি হামাদাল্লাহ গাজা সফর করেছিলেন, কিন্তু তা স্থায়ী কোনো রাজনৈতিক মৈত্রীতে রূপ নেয়নি। গাজার ভেতরে বসে এমন সরাসরি আলোচনা গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই প্রথম এবং সবচেয়ে কার্যকর উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।